প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা 2025 সালে এইচএসসি এক্সামে বসতে যাচ্ছ অথবা এর পরবর্তী সময় 2026-27 সালে যারা এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোশ্চেনের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের 10ম পর্ব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে আসবে। তো প্রতিবার যে কথাটা আমি তোমাদেরকে বলে থাকি, সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো রাইট ফর্ম ভার্বের, সেটা হলো যে আমার যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আমাকে পড়ে বুঝতে হবে যে প্যাসেজটা আসলে কি প্রেজেন্ট ফর্মের আলোচনা করছে নাকি অতীতের কোনো আলোচনা করছে। যদি প্রেজেন্টের আলোচনা করে বা অতীতের কোনো আলোচনা প্রেজেন্টেও সত্যি সেটা কিন্তু আমরা অধিকাংশ প্রেজেন্ট টেন্সই করব। এবং যদি অতীতের কোনো গল্প বলে থাকে এবং সেটা যদি পাস্ট টেন্সে আমরা সেন্টেন্সে দেখি, অবশ্যই আমরা ম্যাক্সিমাম যে ভাবগুলো আছে সেগুলো পাস্ট টেন্সে পরিবর্তন করব। আর দুটো যে ব্যাপার, যে অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমরা করব, সাবজেক্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্স আসলে কোনটা সাবজেক্ট এবং সেই অনুসারে আমাকে ভার্ব পরিবর্তন করতে হবে। এবং যে দেয়া আছে, যদি যে সেন্টেন্সটা যদি প্যাসিভ টেন্স ব্যবহার করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে প্যাসিভ টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এবং হলো তোমার অক্সিলিয়ারি ভার্ব অনুসারে আমার অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের যে ভার্ব থ্রি ফর্মটা আছে, এক কথায় বলতে গেলে যদি আমার প্যাসিভ সেন্টেন্স থাকে তাহলে আমি ভার্বকে প্যাসিভ টেন্স বা প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করব। তাহলে এখানে আমরা চলো শুরু করি। আমাদের কি দেয়া আছে সেটা হলো আমাদের দেয়া আছে ক্রিকেট। ক্রিকেট ইজ পপুলার গেম। এখন ক্রিকেট কি পপুলার আগে ছিল না বর্তমানেও পপুলার? তুমি যদি বলো যে না স্যার এটা বর্তমানেও পপুলার, তাহলে কিন্তু আমরা দেখব এটার ম্যাক্সিমাম যে ভাবগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। তাহলে এখানে দেখো শুরুতে কি আমি তোমাদের বলি যে যে জিনিসগুলো আমি বলছি বারবার সেগুলোর দিকে তোমরা খেয়াল করবে। দরকার প্রয়োজন হলে এক ভিডিও 2-3 বার দেখবে। তারপর আমি মনে করি একটা ভিডিও যদি তুমি 2 বার দেখো তারপর আর তোমার সমস্যা হওয়ার কথা না। তো দেখো আমরা শুরু করি। ক্রিকেট, এখানে ক্রিকেটই কিন্তু তোমার সাবজেক্ট। ক্রিকেট যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে ক্রিকেট কি এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে ক্রিকেট এখানে বি ভার্ব, বি মানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে অবশ্যই ক্রিকেটের সাথে আমরা কি দিব, যেহেতু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতেছি প্রেজেন্ট টেন্সে, কারণ হলো কি ক্রিকেট তো এখনো পপুলার, তাই না? নাকি আগে পপুলার ছিল এখন পপুলার না? এখন পপুলার। এখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। ইজ এ পপুলার গেম নাওএডেজ। ইদানিং সময় পিপল ড্যাশ লং টু ওয়াচ ইট টু গেট প্লেজার। সাধারণত কি করে থাকে, মানুষ খুবই আগ্রহী। এখন এখানে পিপল, পিপল কি প্লুরাল ফর্ম আছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে তাহলে ভার্বের বেস ফর্ম যদি আমি বসাই, ভার্বের বেস ফর্ম কি হবে, লংই হবে। তাহলে প্রেজেন্ট টেন্সে আমার বসাইতে হবে, তাহলে কি হবে, এটা প্লুরাল ফর্ম। এটা কিন্তু লংস হবে না, হ্যাঁ। আর এই লং মানে কিন্তু দীর্ঘ না, এই মানে আগ্রহী, ঠিক আছে, বা অনেক বেশি তারা আকাঙ্ক্ষা প্রকাশ করে। দ্য পিপল লং, আকাঙ্ক্ষিত, টু ওয়াচ ইট, এটাকে দেখার জন্য, টু গেট প্লেজার, তারা কি করার জন্য, তোমার আনন্দ পাওয়ার জন্য বা তাদের আনন্দের জন্য। ক্রিকেট, এখানে দেখি আমরা ক্রিকেট, তারপর দেয়া আছে কল। পুরো সেন্টেন্সটা পড়তে হবে এখানে। এই কারণে তোমাদের মাঝে মধ্যে বলি আমি সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে আসলে সেন্টেন্সটি প্যাসিভ না অ্যাক্টিভ। ক্রিকেট কল আ জেন্টলম্যান গেমস টু। ক্রিকেটকে বলা হয় যে ভদ্রলোকের খেলা। এখন এই ক্রিকেট হলো এখানে সাবজেক্ট। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ক্রিকেট কি নিজেই নিজেকে বলে যে আমি ভদ্রলোকের খেলা, এটা কি ক্রিকেট বলে নাকি মানুষজন বলে থাকে? তাহলে অবশ্যই মানুষজন বলে থাকে, তার মানে সাবজেক্ট কোনো কাজ করছে না। তার মানে কি হবে, এখানে কিন্তু তোমার সেন্টেন্সটা আছে প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ সেন্টেন্স হয়ে থাকলে তোমাকে কি লিখতে হবে, প্রেজেন্ট অনুযায়ী ইজ আসবে ক্রিকেটের সাথে এবং ভার্ব থ্রি ফর্ম হলো কল্ড, CALLED, কল্ড। আচ্ছা, জেন্টলম্যান গেম টু। আ বন্ড অফ রিলেশনশিপ, এই যে আ বন্ড অফ রিলেশনশিপ পুরোটা কিন্তু ভার্ব, সরি এখানে সাবজেক্ট, পুরোটা কিন্তু সাবজেক্ট। আ বন্ড অফ ফ্রেন্ডশিপ, বন্ড অফ ফ্রেন্ডশিপ, এটা কি আদে আছে, তেমন তুমি শুরুতেই দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু আসলে সিঙ্গুলার সাবজেক্ট। এখন আ বন্ড অফ রিলেশনশিপ অ্যামং দ্য প্লেইং নেশন, একটা বন্ড অফ রিলেশনশিপ মানে বন্ধুত্বের যে বন্ধন, ক্রিয়েট অ্যামং দ্য প্লেইং নেশন, এই যে খেলা করে বা খেলাধুলা করে যে নেশন গুলো আছে, ক্রিকেট নেশন গুলো আছে, জাতিগুলো আছে, তাদের ভিতরে একটা কি হয় তোমার
বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তৈরি হয় বা বন্ধন তৈরি হয়। এখন এই বন্ড অফ ফ্রেন্ডশিপ সে কি নিজে নিজে তৈরি হয় নাকি প্লেয়াররা করে বা জাতিগুলা করে? অবশ্যই জাতিগুলা করে, তার মানে সাবজেক্ট কিন্তু এখানে কিছু করছে না। তাহলে সাবজেক্ট যেহেতু কিছু করছে না, তার মানে এই সেন্টেন্সটাও কিন্তু প্যাসিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাও কিন্তু প্যাসিভ সেন্টেন্স, যেহেতু সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্স, তাহলে কিন্তু আমরা কি দিব? ইজ ক্রিয়েটেড। আচ্ছা, ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য নেশনস, জাতিগুলোর ভিতরে কি হয়? তোমার বন্ধুত্বের বন্ধন তৈরি হয়। এরপর আসো দেখো, এরপর আছে কি? অ্যামং দ্য প্লেইং নেশন, দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ইজ পপুলারলি নো অ্যাজ দ্য টাইগার্স। আচ্ছা, এই যে কি বলছে অর্থ দেখো কিন্তু, দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল, ইজ পপুলারলি, যেটা তারা হয় জনপ্রিয়ভাবে, নো জানা বা পরিচিত, অ্যাজ দ্য টাইগার্স, এরা তাদেরকে বাঘ হিসাবে তারা পরিচিত। এখন এই ন্যাশনাল ক্রিকেট টিম এরা কি নিজেরাই নিজেদেরকে বলছে যে আমরা বাঘ, নাকি নিজেদের কাছে নিজেরা জানে, নাকি অন্য মানুষ জানে অন্য মানুষের কাছে? তাহলে অবশ্যই অন্য মানুষের কাছে জানে, তার মানে এটা অবশ্যই কিন্তু প্যাসিভ সেন্টেন্স। এই ক্রিকেট টিম কিন্তু নিজে নিজের কাছে কি করতে পারে না, নিজে নিজেকে বলছে না যে আমি টাইগার বা আমাকে টাইগার হিসেবে আমি পরিচয় করে দিচ্ছি। এটি ক্রিকেট টিম কিন্তু করতে পারছে না, এটা কি করছে? ক্রিকেট টিমের সদস্যরা করছে, অথবা অন্যান্য জাতিরা এটাকে হিসাবে জানছে। তাহলে কিন্তু এটাও কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। তো অলরেডি কি দেয়া আছে? অক্সিলারি ভার্ব ইজ দেয়া আছে, তার মানে তোমাকে শুধু ভার্ব থ্রিটা বসাইতে হবে। কি বসাইতে হবে? ভার্ব থ্রিটা। তাহলে ভার্ব থ্রি হলে এখানে নো এর ভার্ব থ্রি ফর্ম কি হবে? নো এর ভার্ব থ্রি ফর্ম হবে নোন, নো, নিউ, নোন, কেন ডাব্লিউ এন, নোন, নোন অ্যাজ দ্য টাইগার, যে তারা বাংলাদেশের জাতীয় দল টাইগার হিসাবে পরিচিত। আওয়ার ক্রিকেট টিম, আওয়ার ক্রিকেট টিম, এই সাবজেক্টটা কিন্তু আওয়ার ক্রিকেট টিম। এখন আমরা দেখো টিম কি? একটা কালেকটিভ নাউন। টিম হলো একটা কালেকটিভ নাউন। তা কালেকটিভ নাউনের পরে সাধারণত আমরা কি করি? যদি এটা ভিন্ন ভিন্ন সত্তা না বোঝায়, এটা মনে রাখবা। এই যে টিম হলো একটা কালেকটিভ নাউন, এরপর হলো কি? জুরি কালেকটিভ নাউন, এরকম বিভিন্ন ধরনের তোমরা পড়েছো। হার্ট, এই হার্ট হলো কালেকটিভ নাউন, পুলিশ, আর্মি, এগুলো হলো কালেকটিভ নাউন। এগুলোর ক্ষেত্রে সাধারণত যদি এদেরকে আলাদা আলাদা সত্তা না বোঝায়, তখন কিন্তু তারা সিঙ্গুলার। তাহলে বি এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্মে ইজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইজ। বি ভার্ব কয়টা? এটা আমরা জানি তো, বি ভার্ব হলো 8টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। তো দেখো ভেরি অর্গানাইজড আমাদের ক্রিকেট দলটা, বা আমাদের ক্রিকেট দলটা খুবই সুগঠিত। ইট অলরেডি, ইট অলরেডি আছে। তাহলে এখন একটা কথা আছে তোমাদেরকে আমি বলি, সেটা হলো ইট অলরেডি, এই যে অলরেডি একটা শব্দ আছে, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল। কি বলা হয়? অ্যাডভার্বিয়াল। স্যার অ্যাডভার্বিয়াল কি? অ্যাডভার্বকে অ্যাডভার্বিয়াল বলা হয়। অ্যাডভার্ব সাধারণত শুধু ভার্বকে মডিফাই করে না, অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব ভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে হয় সেগুলোও বলে থাকে। শুধু ভার্ব কিভাবে হচ্ছে সেটা না, কিন্তু সে ভার্বকে মডিফাই করে এইভাবে যে ভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে, অর্থাৎ হোয়ার, হোয়েন, হাউ, হাউ অফেন, এইগুলোর অ্যান্সার দিয়ে থাকে অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে অলরেডি একটা অ্যাডভার্ব, এরকম কিছু অ্যাডভার্ব আছে যেমন অলরেডি, জাস্ট, তারপর জাস্ট নাও, এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব? তোমার আচ্ছা আমি বলি তোমাদেরকে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এই যে অ্যাডভার্বিয়াল গুলো যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে ইট অলরেডি প্রুভ দেয়া আছে, তার মানে কি হবে? হ্যাজ, কি হবে? হ্যাজ প্রুভড, হ্যাজ প্রুভড, PROVED। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? হ্যাভ, হ্যাজ, ভার্বের সাথে তোমার ভার্ব থ্রি, সরি ভার্বের সাথে আবার আইএনজি বলতে নিয়েছিলাম আমি। আচ্ছা, ইট হ্যাজ অলরেডি, এরকম সেন্টেন্সের স্ট্রাকচারটা আসলে এরকম হওয়ার কথা ছিল, ইট হ্যাজ অলরেডি প্রুভড। সেন্টেন্সের স্ট্রাকচার এরকমই হয়, অলরেডি থাকলে। ইটস ওর্থ ইন মেনি অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচ, তারা কি করেছেন? তাদের যে যোগ্যতা সেটা তারা বিভিন্ন আন্তর্জাতিক খেলায় সেটা তারা প্রমাণ করেছেন। হ্যাজ প্রুভড, এই হ্যাজ প্রুভড কেন হলো স্যার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অলরেডি থাকলে, অলরেডি, লেটলি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, এগুলো থাকলে স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আওয়ার ক্রিকেটার্স কোথায় গেল? আওয়ার ক্রিকেটার্স, এই যে আওয়ার ক্রিকেটার্স ড্যাশ বি কেপেবল অফ, এখানে দেখো আমাদের যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা কিন্তু আছে আওয়ার ক্রিকেটার্স, আর এখানে দেওয়া আছে বি। ক্রিকেটার্স কি প্লুরাল না? এই ক্রিকেটার সাবজেক্টটা কিন্তু প্লুরাল। এখন আর কিন্তু তুমি এখানে ইজ বসাতে পারো না, এখানে তোমার বসাইতে হবে এখন প্রেজেন্ট টেন্স অনুযায়ী বসাতে হবে তোমার এখন আর।
কেপেবল অফ, এই যে সুন্দর একটা জিনিস চলে আসছে। অফ হলো কি স্যার? প্রিপোজিশন। অফ হলো প্রিপোজিশন। আগের প্রতিটা ভিডিওতে আমি বলেছি যে সব থেকে সহজভাবে মনে রাখার যে রুলস গুলো আছে তার ভিতরে একটা রুলস হলো প্রিপোজিশনের রুলসটা মনে রাখা, সেটা হলো অফ। প্রিপোজিশনের পরে অবশ্যই স্যার ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে আমরা কম্পিটের জায়গায় দেব কি? কম্পিটিং। কি দিব? কম্পিটিং। COMPETING, কম্পিটিং, ভার্বের সাথে আইএনজি। কম্পিটিং উইথ রিনোন ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড, তারা কিন্তু আমাদের যে জাতীয় দলটা আছে, আমাদের ক্রিকেট দল আছে, সেই দলটা কিন্তু দেশের বা পৃথিবীর যে নামি দামি যে ক্রিকেট দলগুলো আছে সেই দলগুলোর সাথে তারা কি করার? তোমার প্রতিযোগিতা করার জন্য যোগ্য। দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সম্মান, আমাদের দেশের খ্যাতি, আমাদের দেশের ব্যক্তিত্ব। আচ্ছা, প্রেস্টিজ খ্যাতি বলি, অলরেডি, আবার অলরেডি চলে আসছে। কি আছে? অলরেডি আসছে। অলরেডি কথা কিছুক্ষণ আগে বলছি তোমাদেরকে। তাহলে এখানে দেখো অলরেডি থাকলে আমরা কি বলছি? অলরেডি থাকলে অবশ্যই ভার্বের পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এইখানে দিয়েছিলাম কি? হ্যাজ প্রুভ। তাহলে এখানে কি হবে? হ্যাজ গন। এখানে কি হবে? হ্যাজ গন। কারণ হলো দ্য প্রেস্টিজ, প্রেস্টিজ হলো সিঙ্গুলার, এর সাথে কিন্তু হ্যাভ দিতে পারবো না, আমরা কি দিব? হ্যাজ দিব। তাহলে কি দিব? হ্যাজ গন, হ্যাজ গন, সরি, হ্যাজ গন আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিয়া। আমাদের যে আন্তর্জাতিক যে আছে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে কিন্তু অলরেডি আমাদের কি হয়েছে? আমাদের খ্যাতি উপরের দিকে চলে গেছে। থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম, আমাদের যে ক্রিকেট দল আছে তাদেরকে ধন্যবাদ। এরপরে আসো দেখো, ইন স্পাইট অফ ইটস রিনোন, হ্যাঁ রিনোন এর অক্ষতি, এটা কি? তোমার সুখ্যাতি সত্ত্বেও সামটাইমস, মাঝে মাঝে, আওয়ার ক্রিকেট টিম, আওয়ার ক্রিকেট টিম। আচ্ছা, এটা কালার হয়ে গেল কিভাবে? এটা একটু ঠিক করে দিই আমরা। সামটাইমস আওয়ার ক্রিকেট টিম, কি হয়? আওয়ার ক্রিকেট টিম, এই টিম কিন্তু আবার আসছে, দেখছো? ক্রিকেট টিমটা কিন্তু আমরা কি বলেছিলাম? ক্রিকেট টিমটা হলো আমাদের এটা কালেকটিভ নাউন, সেটা সাধারণত কি হিসাবে? সিঙ্গুলার হিসেবেই ব্যবহৃত হয়। তো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হলে আমরা কি করব? এখানে কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, শক্স হবে, SHOCK, শক্স। আচ্ছা, শক্স, শক্স আস বাই, এই আবার যে বাই আসছে, বাই হলো প্রিপোজিশন স্যার, সহজের একটা রুলস। বাই এরপরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কি লিখবো আমরা? পারফর্মিং। কি লিখবো? পারফর্মিং, পারফর্মিং। ওকে, ভার্বের সাথে আমরা আইএনজি দিলাম, কিসের জন্য? ভার্বের সাথে আইএনজি দিলাম, বাই ছিল প্রিপোজিশন, পারফর্মিং পুরলি। এবং এরা কি করে? মাঝে মধ্যে আমাদেরকে খুবই হকচকিত করে বা আমাদের কি করে? দ্বিধান্বিত করে দেয়, কিসের মাধ্যমে? তাদের খারাপ খেলার মাধ্যমে। ইভেন আফটার দ্যাট, এমনকি এরপরে, উই বিলিভ, আমরা বিশ্বাস করি, আওয়ার ক্রিকেটার্স, এটা হলো সাবজেক্ট, আওয়ার ক্রিকেটার্স। এটা স্যার প্লুরাল নাকি সিঙ্গুলার? অবশ্যই প্লুরাল স্যার। হ্যাঁ, আউটশাইন অল আদার কম্পিটিটরস ইন ফিউচার, ঠিক আছে? কি করবে তারা? অবশ্যই ভবিষ্যতে। এখানে আচ্ছা, আওয়ার ক্রিকেটার্স আউটশাইন অল কম্পিটিটরস ইন ফিউচার, এই ফিউচার বলছে, তার মানে অবশ্যই কি স্যার? ফিউচার টেন্স। আমি তোমাদের গত কয়েকটা ভিডিওতে বলেছি যে ভবিষ্যতে যদি প্রেডিকশন থাকে অবশ্যই স্যার এটা বুঝে আমাদেরকে কি করতে হবে, সেই অনুসারে ফিউচার টেন্স ইউজ করতে হবে। তাই ক্রিকেটার্স উইল আউটশাইন, কি হবে? উইল আউটশাইন, তারা অবশ্যই কি করবে? জ্বলে উঠবে। হ্যাঁ, ও আচ্ছা, এখানে স্পেলিং মিস্টেক হচ্ছে। উইল আউটশাইন, তারা একদম প্রজ্বলিত হবে, জ্বলে উঠবে। কম্পিউটার্স ইন ফিউচার, একজন অল আদার্স কম্পিউটার্স ইন ফিউচার। আচ্ছা, হাউএভার দে নিড মোর ভিগরাস প্র্যাকটিস টু রিচ দেয়ার গোলস। আচ্ছা, তাহলে কি করবে? যদি তারা এই উজ্জ্বল ভবিষ্যৎ বা তারা যদি আরো বেশি কি করতে চায়? নিজেদের উজ্জ্বল করতে চায়, নিজেদের আরো বেশি সাইন করতে চায়, তাহলে কি করতে হবে? তাদের প্রয়োজন হবে আরো বেশি কঠোর পরিশ্রম এই লক্ষ্য এই করার জন্য। তাহলে এর সাথে অবশ্যই কি করবে? দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, দে হলো কি? প্লুরাল সাবজেক্ট। তাহলে এখানে আমরা এর সাথে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো এবং প্লুরাল ভার্ব ফর্ম বসাবো। তাহলে কি লিখবো? দে নিড মোর, তাদের প্রয়োজন আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ প্র্যাকটিস, সেই ইসে যাওয়ার জন্য, লক্ষ্য অর্জনের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, ওভারঅল যদি তোমাদের এই ভিডিওটা সম্পর্কে বলি,
আমরা ম্যাক্সিমামই দেখবো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল, ভার্বের সাথে আইএনজি এবং অলরেডি এর ব্যবহারটা আমাদের ছিল। ঠিক আছে, এখানে কয়েকটা রুলস আমরা পেয়েছি শুরু থেকে, তোমাদের আমি বলি। প্রথমে ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ক্রিকেট হওয়ার কারণে আমরা ইজ দিয়েছি, পিপল হওয়ার কারণে লং দিয়েছি। এরপরে আমরা যে দুটো সেন্টেন্স পেয়েছি সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? প্যাসিভ সেন্টেন্স। এইখানে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টিম হওয়ার কারণে আমরা এখানে ইজ দিয়েছি। আবার এইখানে একটা প্যাসিভ সেন্টেন্স ইজ পপুলারলি নোন। আবার এখানে অলরেডি এর দুইটা ব্যবহার আছে। তো একটা কথা তোমাদেরকে বলি, তোমরা বোর্ড কোয়েশ্চেন যদি আসলে বিশ্লেষণ করে দেখবা যে প্রতি বোর্ডে কোনো না কোনো একটা বা কোনো না কোনো নির্দিষ্ট 2-3টা রুলসকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে গেছে। যেমন এখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর প্যাসিভ সেন্টেন্স, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কমন একটা জিনিস। আরো একটা কমন একটা জিনিস, সেটা হলো তোমার প্রেপোজিশনের ইউজ। কার ইউজ? প্রেপোজিশনের ইউজ, প্যাসিভ সেন্টেন্সের ইউজ, এগুলো খুবই কমন একটা। এখানে দেখো ম্যাক্সিমাম প্যাসিভ সেন্টেন্স পেয়েছি, তারপর আমরা পেয়েছি প্রেপোজিশন ইউজ, অলরেডি এই যে অ্যাডভার্ব আছে সেটা ব্যবহার পেয়েছি, এবং সাথে পেয়েছি আমরা প্রেপোজিশনাল যে ইউজগুলো আছে সেগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।